জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফের এমন কিছু হক কথা, আমলের কথা, ঈমানের কথা, দ্বীনের কথা, কল্যাণের কথা, দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথা বাহির করে দেন, যে কথা এই মজলিসে আলোচনা হলে আমলের জন্য, ঈমান মজবুত হওয়ার জন্য উপকার হবে, সেই সব কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজ আল্লাহ তাআলা তৌফিক দান করলে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদের জন্য বানিয়েছেন আর জাহান্নাম কাদের জন্য বানিয়েছেন, এদের দুনিয়াতে আমল কি, আখলাক কি এবং জাহান্নামীদের চরিত্র কি, সরাসরি কোরআনুল কারীম থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমি গত 1 বছর আগে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকেই আল্লাহর কি হক, বান্দার কি হক এ সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে? আলহামদুলিল্লাহ। আজকেও আমরা যে কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম 6666টি আয়াত নাযিল করেছেন। এই 6666টি আয়াত বিভিন্ন তাফসীরের কিতাব বা এখানে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে উলামায়ের শহর বলা হয়, উলামায়ে কেরামদের। এই বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট যত উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম আছে, আর অন্যান্য ডিস্ট্রিক্টে তো উলামায়ে কেরাম নেই। এখানে উপস্থিত অনেক উলামায়ে কেরাম রয়েছেন। এই 6666টি আয়াতের ভেতরে আমি তো আর সব কিতাব হাদিস কোরআন জানি না, আমি ইলমের দিক দিয়ে স্বল্প, নগণ্যের জন্য। তবে যতগুলি তাফসীরের কিতাব পড়েছি, নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে, হজ করলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এই সম্পর্কে 30 পারা কোরআনুল কারীমের কোন আয়াত নাযিল হয় না। আপনাদের মনে কথা লাগলো না? নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর কোনো ওয়াদা নাই, বা এইরকম কোন আয়াত নাযিল করে নাই যে আকিমিস সালাতা ফাদখালাল জান্নাহ, এরকম কোন কোরআনের আয়াত নাযিল হয় নাই। জান্নাত কাদের জন্য আল্লাহ বানিয়েছেন এটা স্পষ্ট করে কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর ওয়াদা হচ্ছে, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করল, ঈমান আনয়নের পর ও আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করলো, আমলে সালেহ করলো, সৎ কাজ করলো, মানুষকে সৎ উপদেশ দিল, তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যারা ভালো কাজ করবে তাদের জন্য, এটা আল্লাহ শুধু বলে নাই যে নামাজ পড়লেই তাদের জন্য জান্নাত, না, আল্লাহ বলেছেন যারা ভালো কাজ করবে। এখন ভালো কাজ কি, আমলে সালেহ কি, এটা আমাদের আগে জানতে হবে, জেনে তারপরে ইবাদত করতে হবে। ঠিক এই যে মসজিদে আপনি দেখেন
টঙ্গীর ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ লোক, মসজিদে লক্ষ লক্ষ লোক, কাবা শরীফে লক্ষ লক্ষ লোক, 40-50 লক্ষ লোক হজ করে, মসজিদে নববীতে লক্ষ লক্ষ লোক। এই লক্ষ লক্ষ লোক সকলেই যদি খাঁটি মুমিন ইমানদার হয়ে যেত, সারা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম হয়ে যেত। কিন্তু হয় না কেন? এই যে এখন এশার নামাজ পড়লাম ময়মনসিংহ বড় মসজিদে, আপনি তাকায় দেখবেন অনেক মুসল্লি আছে কারা টাকনুর নিচে প্যান্ট, টাকনুর নিচে কাপড়। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু রসুলের আদর্শ মানেন না, দাড়ি শেভ। অনেক মুসল্লি আছেন হালাল হারাম বোঝে না, ফরজ গোসল এবং ওযুর ফরজ এ সম্পর্কে কোনো জ্ঞান নাই। তারা ইবাদত করতেই আছে, তাদের ইবাদতের মজাও পাচ্ছে না। ত্রুটিগুলো কি, ভালো কাজ কি? এবার আপনি আসুন, ওয়া আমিলুস সালিহাত। এই যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত এই সম্পর্কে যা বলেছেন মুফাসসিরিন কেরাম, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে লেখে ওয়া আমিলুস সালিহাতের তাফসীর করেন, আপনি মিথ্যা বলবেন না জীবনে, এটা প্রতিজ্ঞা, এটা ওয়া আমিলুস সালিহাত। আপনি কোনোদিন মুনাফিকি করবেন না, কারণ একজন মুসলমানের মাধ্যমে কখনোই পৃথিবীতে মুনাফিকি হতে পারে না। এটা হলো আমিলুস সালিহাত। আপনি সুদ খাইবেন না, এটা মৃত্যু হয়ে যেতে পারে আপনার নাকে, তবু আল্লাহর নবীর আদর্শ একজন উম্মত কখনো সুদে হাত লাগাবে না। এটা হলো আমিলুস সালিহাত। আপনি আপনার বাবা মা স্ত্রী সন্তান, আপনি নিজেও মৃত্যুর মুখে, তবু আপনি ঘুষ গ্রহণ করবেন না। আপনি মারা যান, আপনি যদি সৎ উপার্জন করে সৎ উপায়ে মৃত্যুবরণ করেন, আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। এটা হলো আমি ঘুষ খাবো না, এটা হলো ওয়া আমিলুস সালিহাত। আমার হাত পা জবান দ্বারা এই সমাজে, এই পৃথিবীতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কারো কষ্ট হবে না আমার হাত পা জবান দ্বারা, ওয়া আমিলুস সালিহাত। এবং আমার দ্বারা আমার বাবা মা কোনো কষ্ট পাবে না, দুঃখ পাবে না, ওয়া আমিলুস সালিহাত। আমার দ্বারা আমার স্ত্রী সন্তান কষ্ট পাবে না, ওয়া আমিলুস সালিহাত। আমার দ্বারা আমার প্রতিবেশী, আমার মহল্লা, আমার গ্রাম, আমার শহর, আমার দেশ, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কষ্ট পাবে না, ওয়া আমিলুস সালিহাত। এবং আমার দ্বারা কোনদিন ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা আছে তাদের সাথে আমি আমার লিয়াজু নাই, বন্ধুত্ব নাই, এবং আমিও বিরোধিতা করি না। ওয়া আমিলুস সালিহাত। 5 ওয়াক্ত নামাজ ওয়া আমিলুস সালিহাত, রোজা ওয়া আমিলুস সালিহাত, এবং হজ ওয়া আমিলুস সালিহাত, যাকাত ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাতের একটা পার্ট হলো নামাজ, একটা পার্ট হলো রোজা, একটা পার্ট হলো হজ, একটা পার্ট হলো যাকাত, একটা পার্ট হলো ঈমান, একটা পার্ট হলো আমি মিথ্যা বলবো না, আমি সৎপথে জীবন যাপন করবো। এগুলো সমষ্টিগত ভাবের নাম হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। কথা ক্লিয়ার? এখন আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, জামাতেও নামাজ পড়তেছেন ময়মনসিংহ বড় মসজিদে, কিন্তু মুনাফিকের দিক দিয়ে আপনার পাশের দোকানদার, পাশের মহল্লার লোক শ্রেষ্ঠ জানে যে আপনি একজন মুনাফিক, কথার কাজে মিল নাই। এই নামাজ আপনার দুনিয়া এবং আখিরাতে কোনো ফায়দা হবে না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, ব্যবসা করতেছেন, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বানায় বিক্রি করে দিলেন, কেউ দেখলো না, কাস্টমারও বুঝলো না, দেখেছেন কে? আল্লাহ। এটা হলো মুনাফিকি। কারণ কোনদিন মুসলমান কাউকে আপনার প্রতারণার শিকার করবেও না, নিজেও হবে না, অন্য কাউকেও করবে না। এটা হলো মুমিনের গুণ। ঠিক? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন প্রতিদিন, তাহাজ্জুদ একদিনও বাদ যায় না, কিন্তু আপনি মিথ্যা কথা এবং গীবত করা, দোকানে আইসে, হোটেলে বসে, আপনার মুখের ভিতর সামনে যদি কেউ আসে, বিবিসি আর টেলিভিশনের খবরের প্রয়োজন নাই, সব খবর আপনার কাছে। আপনি নামাজ পড়েন কিন্তু 5 ওয়াক্ত, তাহলে এটা নামাজি ব্যক্তি বলে না, একে বলে মুনাফিক। একে বলে কি বলে? একে মিথ্যাবাদী, মুনাফিক। এখন আপনি আসেন, যে ব্যক্তি ওয়া আমিলুস সালিহাত সৎকর্ম করবে, ওই ব্যক্তি অন্য কাউকে ক্ষতি করতে পারবে না।
আপনি দেখেন বাস্তব, এই যে আমাদের দেশে এক দল ছিল, উনি চলে গেছে, এখন আরেক দল আসবে। তারা চলে গেছে, এদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আরেক দল ভাঙচুর করতেছে, ঠিক না? আবার যখন এই দল হেরে গিয়ে আগের দল আসবে, এরাও এসে তো আবারই ভাঙচুর করবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা মন্দ কাজের প্রতিহত করো তোমরা ভালো দিয়ে। একজন খারাপ করেছে, তাই বলে তুমিও খারাপ করবে, তাহলে তো তুমি তার মতো খারাপ হয়ে গেলে, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি যদি মন্দ কাজের প্রতিশোধ দাও, প্রতিহত করো ভালো দিয়া। তোমার সাথে খারাপ একজন আচরণ করলো, তুমি খারাপ আচরণ করলা না, এটা আমার নবীর উপদেশ, নবীর আদর্শ। তুমি খারাপ আচরণ করলে না, তুমি ভালো কিছু তার সামনে প্রুফ করলে। আল্লাহ রাব্বুল আলামিন তো এর বলে আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এক পর্যায়ে ওই শত্রুটা তোমার বন্ধু হয়ে যাবে, তখন আর শত্রু থাকবে না, সেও ভালো হয়ে যাবে। আল কোরআন। আল্লাহর নবী মদিনা ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। নবীজি তাকায় দেখলেন মদিনার ভেতর আনসার মুহাজিরদের ভেতরে অভাব দেখা দিল। নবীজি তখন শূরা মজলিস ডাকলেন, সকলের সাথে পরামর্শ করলেন। সকলে একমত হলো মদিনার বুকে সবচাইতে বড় ধনী তখন যায়েদ। এই যায়েদ হলো ইহুদি। আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, যায়েদকে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলবো। হযরতে আলী যায়েদকে বিশ্ব নবীর দরবারে সংবাদ নিয়ে আসলেন। যায়েদকে আল্লাহর নবী ডেকে বলে, যায়েদ গো, আমি শুনেছি তোমার কাছে প্রচুর সম্পদ, তুমি কি আমাকে 1 মাসের জন্য 5000 দিরহাম কর্জে ঋণ দিবা? আওলাদ দিবা কি তুমি 1 মাসের জন্য? যায়েদ মনে মনে খুশি, আমি এরকম একটা সুযোগই খুঁজতেছিলাম যে মোহাম্মদকে কেমনে অপমান করা যায়। নাউযুবিল্লাহ, এই একটা সুযোগ খুঁজছিল বহুদিন যাবত এই ইহুদি যায়েদ। রাজি হয়ে গেল, 1 মাস পরে দিবা তো? নবীজি বললেন, 1 মাস পরে তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 5000 দিরহাম যায়েদ বিশ্ব নবীকে হাওলাত দিল। কত দিনের জন্য? 1 মাস। 1 মাস। 1 মাস পরে টাকাটা নিবে, কিন্তু ঘটনাক্রমে যায়েদ আগের দিন নবীকে টাকা দিয়ে পরের দিনই নিতে আসছে। একদিন মাত্র, 24 ঘন্টা। আয়েশা নবীজি সাহাবীদের সামনে বসে আলোচনা করতেছে, সবার সামনে এসে বসে এবার যায়েদ কয়, মুহাম্মদ আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দিয়ে দাও। বিশ্ব নবী বললেন যায়েদকে যে, ভাই আমি তো তোমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছিলাম, 1 মাস পরে টাকাটি দিব। যায়েদ কয়, আমি 1 মাসের সময় দিতে পারবো না, আজকে আমার টাকা দিয়ে দিতে। নবীজি বললেন, এখন আমি কোথা থেকে তোমাকে টাকা দিব? আমি তো 1 মাসের সময় নিয়েছি, এখন তো আমার কাছে টাকা নাই। এই যায়েদ নবীকে খুব খারাপ বাজে আচরণ করলো, নবীকে গালিগালাজ করলো, মিথ্যাবাদী, বেঈমান, মুনাফিক পর্যন্ত বলে ফেললো। নাউযুবিল্লাহ। নবীজির সামনে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বেলাল নবীজির পাশে বসা। এই আচরণ দেখা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারতেছে না, যে বিশ্ব নবীকে আমাদের সামনে বেইজ্জতি, অপমান, এটা আমি সহ্য করব না। কিন্তু নবীজি কিছু বলে না, যার জন্য তারাও কিছু বলে। এক পর্যায়ে যায়েদ নবীজি তাফসীরের কিতাবে লিখছে, নবীজি কাঁধে গলা এরকম একটা রুমাল ঝুলানো ছিল।
নবীজির গলায়। এক পর্যায়ে যায়েদ নবীজির এরকম করে গলার ধরে নবীজিকে জমিনের ভিতর ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবং হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাকায় দেখলেন নবীজির পিঠে, সুন্দর মানুষ আহারে, নবীজির পিঠে দাগ হয়ে গেছে, কাপড়ের দাগ, জোরে যে টান দিয়েছে, মনে হয় রক্ত ঝরতেছে। এই অবস্থায় উমর বসে থাকতে পারে? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যায়েদরে একটা চোর লাগাই দিল, যে তোর এত বড় সাহস, বিশ্ব নবীকে তুই আঘাত করলি, অপমান করলি, তরবারি বাহির করতেছে, দ্বিখণ্ডিত করে ফেলবে। আল্লাহর নবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর তুমি যায়েদকে ছেড়ে দাও, তাকে তুমি কিছুই করবে না। নবী একটা ধমক দিলেন ওমরকে, এ ওমর থেমে যাও, কি আচরণ করতেছ তার সাথে? আমিরুল মুমিনিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর দুনিয়ার ভিতরে জীবিত থাকতে আমার নবীকে কেউ কষ্ট দিবে, কেউ দুঃখ দিবে না, আমি মেনে নিতে পারতেছি না। নবী গো, আপনি অনুমতি দেন, যায়েদের কাল্লাটা আমি কেটে ফেলব। আল্লাহর নবী ওমরকে আবার একটা ধমক দিলেন। আমিরুল মুমিনিন শান্ত হয়ে গেল। বিশ্ব নবী আমিরুল মুমিনিনকে ডেকে বলে, ওমর যদি পারো তুমি যায়েদের ঋণটা পরিশোধ করে দাও, তাকে তুমি কিছু বলবে না। তার কারণ হলো সে পাওনাদার, সে চাইতেই পারে, যা খুশি তা বলতে পারে। আমি তো তার কাছে ঋণী, কিন্তু পাওনাদারের সাথে তুমি আচরণ খারাপ করতে পারো না। যদিও সে অন্যায় করেছে, তবুও সে হকদার, আমার কাছে টাকা পায়, তার সাথে তো তুমি আচরণ খারাপ করতে পারো না। আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বলে, ওমর যদি পারো যায়েদকে কিছু না করে যায়েদের ঋণটা তুমি পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করো। বলার সাথে সাথে আমিরুল মুমিনিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত 2 দিন আগে খেজুরের বাগান থেকে খেজুর পেরেছি, পাকা খেজুর আমার ঘরে, যায়েদ যে টাকা পাবে তার চাইতে অধিক পরিমাণ খেজুর আমার ঘরে রয়েছে। আপনি অনুমতি দিলে যায়েদের টাকার বিনিময়ে আমি খেজুরগুলি দিয়ে দেই। আল্লাহর নবী আমিরুল মুমিনিনকে ডেকে বলেন, আমিরুল মুমিনিনকে বলে, ওমর 5000 দিরহামের যতগুলি খেজুর হয় তুমি যায়েদকে দিয়ে দিবা। এবং আমি আরেকটা কথা তোমাকে বলে দিলাম, যায়েদকে আরো অতিরিক্ত 1 মণ খেজুর তুমি বেশি দিয়ে দিবা। নবী গো, কেন? নবীজি বললেন, ওমর তুমি যে পাওনাদারের সাথে আচরণ খারাপ করেছ, সে পাওনাদার, তুমি যে তার সাথে আচরণ খারাপ করেছো, এই জন্য 1 মণ খেজুর জরিমানা তোমার, তুমি তাকে 1 মণ খেজুর বেশি করে দিবে। আর আমাদের পাওনাদার দোকান থেকে বাকি নিয়েছি, প্রয়োজনে 1 মাস 2 মাস 6 মাস ওই দোকানের সাথে আর সাক্ষাৎ নাই, ঠিক? শুক্রবার টাকা দিয়ে দিব, কতবার গেল আসলো, কিন্তু শুক্রবার আর আসে না। 5 ওয়াক্ত নামাজ আপনি কি করবেন? এই নামাজটা আপনি কি করবেন যদি চরিত্র ঠিক না থাকে? আপনি শুনে রাখুন, বহুদিন আগে আপনারা শুনেছিলেন নূহ আলাইহিস সালামের আমলে একটা প্লাবন হয়েছিল, ঠিক? সারা পৃথিবী 40 ফুট উঁচা পানি হয়ে গিয়েছিল, সবাই মরে সাফ হয়ে গিয়েছিল। তখনও কাবা ঘর ছিল, কাবা ঘরও ভেঙে গিয়েছিল এই প্লাবনে। আবার এই কাবা ঘর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজনে মিলে আবার কাবা বানাইলেন, ঠিক না? আবার 2024 সালে
নভেম্বর মাসে আরেকটা মহাপ্লাবন হয়ে গেল। এতে কাবা ঘর, নবীর রওজা, নবীর মসজিদে নববী ভেঙ্গে চুরমার হয়ে গেল। কিন্তু ময়মনসিংহ হয় নাই প্লাবন, মক্কায় হয়েছে। আপনার সমস্ত টাকা পয়সা দিয়া আল্লাহ ঘরটা বানাই দিলেন, মসজিদের নববীটা বানাই দিলেন, নবীদের রওজাটা সংস্কার করে দিলেন। এতে সোয়াব না পাপ? সোয়াব না? ভালো কাজ না? আল্লাহর ঘর বানাই দিয়েছেন, আল্লাহর ঘর বানাই দিয়েছেন, এতে তার সোয়াব হইল। একটা ব্যক্তিকে আপনি অন্যায় ভাবে, একটা রিক্সা চালককে একটা থাপ্পড় দিয়েছিলেন বা একটা গালি দিয়েছিলেন, আপনার পাশের দোকানদারকে একটা গালি দিয়েছিলেন, একটা দুর্বল লোককে একটা থাপ্পড় লাগাই দিয়েছিলেন, কাউকে কথা দিয়ে মনে কষ্ট দিয়েছিলেন, আপনার কথা একটা লোক আঘাত পাইছে, কসম খোদা ওই কাবা ঘর বানানির চাইতেও এইটা জরুরি হলো তার কাছ থেকে ক্ষমা চাওয়া। এরকম কাবা ঘর যদি 100 বার বানায় দেন, 100 বার প্লাবনে ভেঙে যায়, তবুও যে কারো মনে আপনি কষ্ট দিয়েছেন, তবু এটা সমান হবে না। এটা জরুরি ওই কাবা ঘরের চেয়ে। কথা বলতে আসছে? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার আচরণ থাকবে নবীর আচরণ, আপনার চরিত্র থাকবে নবীর চরিত্র, আপনার ভাষা থাকবে নবীর ভাষা, আপনার আখলাক থাকবে নবীর আখলাক। এটা হলো নবীর আদর্শ। শুধু নামাজ দিয়ে আপনি যাইবেন না জান্নাতে, এটা আশা করাও ভুল। আবার নামাজ ছাড়াও জান্নাত হবে না, এটাও বাস্তব। আপনি প্রতিশোধ নেবেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এর প্রতিশোধ নেবেন। এই প্রতিশোধ নেওয়াটা রাসূলের আদর্শ না, ক্ষমা করে দেওয়া হলো রাসূলের আদর্শ। ঠিক? নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের আগে যখন মক্কা কাছাকাছি চলে আসলেন, কত হাজার সাহাবী ছিল মনে আছে? 10,000 মুজাহিদ ছিল। নবীজি কাবার কাছাকাছি এসে শিবির স্থাপন করলেন। রাত্রের বেলায় নবীজি ঘোষণা করলেন 10,000 সাহাবীর সামনে, মানে সকালবেলায় কাবা আক্রমণ হবে মক্কা। সাহাবীদের বললেন, দেখো তোমরা চুলা বানাইবা এক একজনে 5টা করে। কয়টা? 5টা করে চুলা বানাইবা, আর বাথরুম বানাইবা কম। হযরত আবু বকর সিদ্দিক, হুজুরের ভিতর কি হিকমত? বলে, আবু বকর শুনো, এক একজন যদি 5টা করে চুলা বানাও, 10,000 মুজাহিদ চুলা কতগুলি হয়? 50,000। যখন সকালবেলা কাফেরদের দূত আসবে আমাদের পরীক্ষা করার জন্য, গণনা করার জন্য, আমরা কতগুলি লোক, আয়েশা যখন দেখবে বাথরুমের সামনে 100-150 লোকের লাইন, আর চুলা গুনা শুরু করবে তারা, চুলা যখন দেখবে 50,000, তারা ভাববে যে একটা চুলা প্রতি যদি 3 জন করে লোক হয়, তারপরেও 3-50-এ 1.5 লাখ লোক, তারা ভয় পেয়ে যাবে। এটা হিকমত অবলম্বন করলেন। সকালবেলা আবু সুফিয়ান দুধ পাঠাইছে নবীজির শিবিরে, দুধে গিয়ে দেখে বাথরুমের সামনে লাইন। ওই যে বাথরুম কম বানাইতে বলছে, যাতে এরা বুঝে যে বাথরুমের সামনে 1-150 লোক, এক একটা বাথরুমের সামনে কত লক্ষ লোক না জানি আসবে। তারা চুলা গোনা শুরু করল। চুলা গুনে দেখে 50,000 চুলা। আবু সুফিয়ান রে আইসা করে লিডার, জীবন বাঁচাইতে ছেড়ে তাড়াতাড়ি ভাগি আমরা। কেন? আমরা কি ভয় পাই? তারা কতগুলি লোক নিয়ে আসে মোহাম্মদে, বলে কতগুলি লোক এটা গণনা করতে পারি নাই, কিন্তু চুলাই হলো 50,000। আবু সুফিয়ান কয়, 4 জন লোক করে যদি চুলাবতী হয় তাহলে তো 2 লাখ। বলে তাড়াতাড়ি পালা। মক্কা ছেড়ে কাফেরদের লিডাররা পলায়ন করল। আল্লাহর নবী কাবার সামনে আসলেন বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে। কাবার সামনে এসে নবীজি দেখলেন কাবার ঘর দরজায় তালা ঝোলানো। নবীজি হযরত আলীকে বললেন, তৎকালীন কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে, কাবা ঘরের চাবি। মুতাওয়াল্লি ছিল আবু সুফিয়ান, আর চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। আবু সুফিয়ানের হুকুমে কাবা ঘর খোলা হতো এবং বন্ধ হতো। হযরত আলীকে নবীজি বললেন, উসমান ইবনে তালহার কাছ থেকে কাবার চাবি নিয়ে আয়। হযরত আলী গিয়ে
উসমান ইবনে তালহার করে দরজায় নক করেছে, দরজা খুলে দিয়েছে। আলীকে দেখে কয়, তুমি কোত্থেকে আসলা? বলে, তুমি কি জানো না যে মক্কা বিজয় হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে? উসমান ইবনে তালহা কয়, এটা কি করে সম্ভব? মানে সে ঘুমায়েছিল, কিছুই জানে না। যাই হোক, হযরত আলী কয়, চাবি দাও কাবার। উসমান ইবনে তালহা কয়, বলে, আমি আবু সুফিয়ানের অনুমতি ছাড়া তো চাবি দিতে পারি না, আমি দিব না। হযরত আলী কয়, চাবি দিয়ে দাও। নবীজি অপেক্ষা করতেছেন, বলেন আমি চাবি দিব না। উসমান ইবনে তালহার হাতে ধরে হযরত আলী একটা মোচড় দিয়েছে, মনে হয় হাত পাঁজরের হাড্ডি সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ধুয়ে চাবি দিয়ে দিয়েছে উসমান ইবনে তালহা। আল্লাহর নবীর হাতে হযরত আলী চাবি এনে দিলেন। কাবা ঘরের তালা খুললেন নবীজি। ভিতরে মূর্তি ছিল তখন 360টি কাবার ভিতরে। কাবার ভিতরে মূর্তি ছিল। কাফেররাও কিন্তু কাবা তোয়াফ করত, আমরা যেমন মুসলমানরা করি, কাফেররাও করত। কিন্তু কাফেরদের সিস্টেম হলো তারা নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করত, নাউজুবিল্লাহ। এবং কাফের মুশরিকরা সাফা মারওয়া সাই করত। কিন্তু পার্থক্য হলো মক্কার কাফেররা সাফা পাহাড়ের উপরে একটা মূর্তি রেখেছিল, তার নাম হলো আসা। আর মারওয়া পাহাড়ের উপরে একটা মূর্তি রেখেছিল, তার নাম হলো লায়নার। এই দুইটা মূর্তিকে উদ্দেশ্য করে, সাফা এবং মারওয়া, আসাফ লায়নার, এই দুইটা মূর্তিকে উদ্দেশ্য করে 7টা চক্কর দিত কাফেররা। মক্কা বিজয়ের পরে নবীজি হযরত আলীকে বললেন, মূর্তি দুইটার নামিয়ে ভেঙে চুরমার করে ফেল। কাবার ঘরে ঢুকে হযরত আলীকে আর হযরত উমরকে, নবী 2 জনকে বললেন, তোমরা মূর্তি করে ভাঙতো একটা একটা করে। তো হযরত আলী এবং আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙলেন। কিন্তু সবার বড় একটা মূর্তি, এই 360টার ভিতরে সবচেয়ে উঁচা, এর নাম হলো হুবল। এই মূর্তিটার নাম হুবল। হযরত আলী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো লাগল পাচ্ছি না, এটা ভাঙবো কেমনে? তখন নবীজি হযরত আলীকে বললেন, আলী, আমার 2 কাঁধে পাড়া দিয়ে তুমি ওই মূর্তিটা ভাঙবো। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত বড় বেয়াদব হয়ে গেছি, এত বড় নাফরমান হয়ে গেছি, বিশ্ব নবীর কাঁধে আমি পা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আমি শুয়ে বললাম, আপনি আমার কাঁধে পাড়া দিয়ে আপনি ভাঙবেন। নবীজি বললেন, আলী রে, তুই তো আমার ওজন বহন করতে পারবি না। বলে, হুজুর পারবো, আপনি কদম রাখেন। তাফসীরের কিতাবে আছে, নবীজি হযরত আলীর কাঁধে শুধু শাহাদাত অঙ্গুলিতে রাখলেন। রাখতে দেরি আলী একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত ছাড়ুন, আমি মাটির নিচে চলে যাচ্ছি। বলে, আলী, তুই কেমনে পাইবি আমার ওজন বহন করতে? আঙ্গুলের ওজনই তো বহন করতে পারিস না। আল্লাহ তাআলা 100 আপনার বীর যুবকের শক্তি আমার নবীর গায়ে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী এবার আলীকে দেখে বলে, আলী রে, আমি হুকুম করলাম আমার 2 কাঁধে পাড়া দিয়া ভুবন মূর্তিটা ভেঙে ফেল। হযরতে আলী নবীজির 2 কাঁধে পাড়া দিয়ে পা রেখে ভুবন মূর্তিটা ভাঙলেন। জমজমের পানি দিয়া কাবা পবিত্র করলেন। এখন কাবা ঘরের চাবি আবার কার হাতে নবীজি দিবেন? এতদিন তো কাফেরদের হাতে ছিল। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন হযরত আবু বকরের হাতে দিয়ে দিবেন। আল্লাহর নবী কাবার ভিতর থেকে বাহির হয়ে আসার সাথে সাথে হযরতে জিবরাইল নবীজির সামনে সালাম আনতে হাজির হয়ে গেলেন। নবীজিকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমান করেছেন চাবিটা কার হাতে দিবেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার খেয়াল হলো এই কাবা ঘরের চাবিটা আমার আবু বকরের হাতে থাকবে। হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কাবার চাবি কার হাতে থাকবে। নবীজি বললেন জিব্রাইল কার হাতে থাকবে? আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ কি উসমান ইবনে তালহার কাছ থেকে আলী যখন চাবি নিয়ে আসে তখন দিতে চেয়েছিল না উসমান ইবনে তালহা, আর আলী শক্তি প্রয়োগ করেছে, সে বিধর্মী হোক মুশরিক হোক শক্তি প্রয়োগ করেছে, তার হাতে একটা চাপ দিয়েছে। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বলে দিয়েছেন, হে জিবরাইল আমার বন্ধুকে সালাম আনতে বল, আলী যদি উসমান ইবনে তালহার কাছে ক্ষমা না চায় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলীর কোন ইবাদত দোয়া আমার দরবারে কবুল হবে না। দেখেন আপনি সুযোগ পেয়েছেন, আপনি সুযোগ পায় একজন কাফেরকে একজন হিন্দুকে কষ্ট দিবেন, তার সম্পদ আত্মসাৎ করবেন, জোর করব, এটা আপনি করতে পারেন, এটা মুসলমানত্ব রইল না, এটা রাসূলের আদর্শ না। আপনি সুযোগ পেয়েছেন, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি তাকেও কষ্ট দিবেন, এটা আল্লাহর দরবারে পছন্দনীয় না। আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলে, আলী রে উসমান ইবনে তালহার হাতে তুই কি আঘাত দিয়েছিস, মোটর দিয়েছিস? হযরত আলী নবীজিকে বললেন যে আমি চাবি চেয়েছিলাম, সে নিষেধ করেছিল দিবে না, আমি তার হাতে একটা ধরে চাপ চেয়েছিলাম। নবীজি বললেন আলী রে উসমান ইবনে তালহার কাছে তুই ক্ষমা চেয়ে নে, তারা হয় আল্লাহ তোর ইবাদত কবুল করবে না। হযরত আলী উসমান ইবনে তালহার হাত ধরে বললেন, ভাই উসমান ইবনে তালহা আমি তোমার সাথে অন্যায় করেছি, বল প্রয়োগ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা এরকম আচরণ আর কিন্তু পর্যন্ত কোনোদিন হবে না। উসমান ইবনে তালহা ক্ষমা করে দিলেন। হযরত জিবরাইল আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি উসমান ইবনে তালহা আলীকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর আরশ খুশি হয়েছে, আর আল্লাহর সিদ্ধান্ত হলো আজ থেকে কাবার চাবিটাও উসমান ইবনে তালহার কাছেই থাকবে। তার কাছে চাবিটা থাকবে, আপনি তার কাছ থেকে নিবেন। আল্লাহর নবী উসমান ইবনে তালহার হাতে চাবি দিয়ে কয়, উসমান ইবনে তালহা রে আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, চাবিটা আগেও তোর কাছে ছিল, আজ থেকে কাবার চাবিটা তোর কাছেই থাকবে। উসমান ইবনে তালহা কাবার চাবিটা নিয়ে চোখে আর পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে বুকের কাপড় ভিজে যাচ্ছে। উসমান ইবনে তালহা বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আগে যা ধারণা ছিল আপনার সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আজ থেকে সব ধারণা আমার পাল্টে গেল। ইসলাম এত সুন্দর, রাসূলের আদর্শ, আল্লাহর সিদ্ধান্ত এত সুন্দর, এটা আমি আগে জানতাম না। হুজুর আর দেরি না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়। এই হলো রাসূলের আদর্শ।